জিবরিল তোমায় পেয়ে আল আমিন তুমি দিলে পথের দিশা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী নবী বলে আসে কান্দে কত যারে যার দেখা দাও গো দয়াল নবী ডাকি আপনায় বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না আমাদের সবাই ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ইমামে রাসূল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা محبت جبرائيل بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أسر إيمان روح قرآن مقصديل حسب حبه رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل وسلم وبارك عليه আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রদূত মাসুদ মান্নান সাহেব ছোট ব্যস্ততার মাঝেও আজকে উনি আমাদেরকে ইসলামিক প্রোগ্রামে
যোগদান করেছেন। এই জন্য বাইতুল মুকাররম মসজিদের পক্ষ থেকে, মসজিদের কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি বাংলাদেশ থেকে আগত রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম সাহেব, উনি আমাদের মাঝে আছেন, এবং বাংলাদেশ সরকারের জনাব কাউন্সিলর সাহেব, উনি আমাদের মাঝে আছেন। এই মসজিদের সম্মানিত সভাপতি, সহসভাপতি, কমিটিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত এই বরফের মধ্যে, কষ্টের মধ্যে যারা চলে আসছেন মসজিদে, এবং মা ও বোনরা, সকলকে মহান রব্বুল আলামিনের দরবারে সুপর্দ করে দিলাম। আপনাদের আশা, আপনাদের এই বসার হুকুম যেন কবুল করে কিয়ামতের ময়দানে আপনি আমাদের সকলকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা বলি আমিন। আজকের এই দিনে বহু মানুষের বাড়ি নিয়ে অনেক মানুষ আমরা বসবাস করি, কিন্তু তার মধ্যে আল্লাহ যাকে দয়া করেছেন, যে মানুষটার উপরে রহমতের ছায়া দিয়েছেন, তারা চলে আসছে আজকে এই জান্নাতের বাগান। রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মুসলমানের জন্য মসজিদ। সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে কোথায় আছি? আজকে বাঙালিদের ঘোড়া, রক্তে ঘোড়া, আপনাদের কষ্টের পরিশ্রমে টাকা দিয়ে অর্জিত সেই মসজিদে আমরা বসে আছি। শুধু তাই নয়, রাসূল বলছেন যখন কোথায় একত্র হয়ে মুসলমানরা আল্লাহ পাকের কোরআনের কথাবার্তা শুনে, রাসূলের হাদিস মুবারকগুলো শুনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা এত আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদে আছি, 2 নম্বর হলো জান্নাতের বাগানে আছি। থাকার কারণে কি হলো? রাসূল বলছেন খাফাতহুমুল মালায়েকা। আপনারা যারা বসে আছেন, আপনাদের চতুর্পাশে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটির মানুষগুলো, সাধারণ মানুষগুলো, আর আমাদেরকে এই মুহূর্তে এই মাহফিলে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল নূরের ফেরেশতা প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে, আল্লাহর করুণা, রাহমাত, বারাকাত আপনাদের প্রতি নাযিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই বসাটা আমাদের সকলের জন্য, আজকে যত প্রোগ্রাম হোক, আজকে যত ব্যস্ততায় থাকো, কিন্তু আজকের এই বসাটা আল্লাহর দরবারে আপনি অনেক মর্যাদা পাবেন। শুধু তাই নয়, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হতে পারে আজকের এই মাহফিলকে জড়িয়ে করে আমার আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে। আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা এই বৈরী পরিবেশে মনে চাইলে ইবাদত করা যায় না, মনে চাইলে এই দেশে মাহফিল করা যায় না, মনে চাইলে আপনি সবকিছু করতে পারবেন না। তারপর আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই কষ্টে অর্জিত মসজিদ হয়েছে বিদায় আপনাদের একটা গর্ব হয়েছে যে বাড়ির প্রথম বাঙালিদের মসজিদ কিনা একটা। আমরা যার কাছে গিয়েছি সকলে আমাদের সেই ডাকে সাড়া দিয়েছে, আর সাড়া দেওয়ার কারণেই আজকে আমরা এই সুন্দর প্রতিষ্ঠান করেছি। একসময় আমরা থাকবো না, আমাদের ছেলে মেয়েরা এটা দেখাশোনা করবে, তারাও থাকবে না, তার পরবর্তী জেনারেশন এই মসজিদের আবার হবে, তারা দেখাশোনা করবে। তো করার কারণে লাভটা কি হলো? আপনি করে গেলেন, আর এই মসজিদ করা থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘরে আসবে নামাজ পড়ার জন্য, আর যতটা সেজদা দিবে সেজদাকারী ওয়ালা